শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো ছেলের শরীরটা ভীষণই খারাপ, সর্দি জ্বর কাশি, সেজন্য আজকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি। জ্বর হলে আবার ম্যাগিটা খুব পছন্দ করে ও। আর সমুদ্রের পাপা গেছিলো সকাল সকাল বাজারে, তো এই যে যা যা লাগবে সব নিয়ে এসছে, তার সাথে ওর ছোটো কাকিদেরও বাজার নিয়ে এসছে, তো ওই যে দিতে যাচ্ছে। সকালবেলা এখনও চা খাওয়া হয়নি আমাদের। ছেলের জন্য ম্যাগি বানালাম, তারপর ওকে মুখ টুক ধুয়ে দিলাম, শরীরটা ভালো না, বেশ একটু খ্যান করছিল, তো ওকে খেতে দিয়ে দিয়েছি। আর এখন এই যে চা বানাচ্ছি, আর চা দিয়ে খাওয়ার জন্য নিয়ে এসছে কুকিজ, আর বাজার দুপুরে রান্নার জন্য এনেছে মূলো শাক, কুয়াশ, তারপর টুকিটাকি যা লাগে সব। তো চা খেয়ে নেব এখন। আর সমুদ্রের পাপা বলছিল আজকে পান্তা ভাত খাবে, তো গতকাল রাতে একটু ভাত রেখে দিয়েছিলাম, তো আমি বলেছিলাম ঠিক আছে পান্তা ভাত খাওয়ার জন্য তাহলে ডিম নিয়ে আসতে। ও সব কিছু এনেছে বাজার থেকে, কিন্তু ডিম আনতে ভুলে গেছে। আর এই যে সেজন্য আমি আলু ভেজে দিচ্ছি। তো এই যে ডিম ভাজার জন্য দেখো লঙ্কা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো বাটিতেই রয়ে গেল। সকালের খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ, যার যা ইচ্ছে খেয়েছে। তো এখন আমি মূলো শাকগুলো কেটে বেছে ধুয়ে তারপর রাখবো। প্রথম যখন মূলো শাক ওঠে খেতে ভালোই লাগে, বেশি করে পেঁয়াজ আর খুব কড়া করে ঝাল দিয়ে একটু ঝোল ঝোল মাখা মাখা রান্না করলে। যাই হোক, বেছে রেছে কেটে নিলাম, তারপরে যে ধুয়ে এখন রেখে দিচ্ছি। আর মাছ এনেছিল, মাছও ধোয়া হয়ে গেছে, সব জোগাড় করে রেখে দিলাম। তারপর অন্যান্য কিছু কাজ আছে, সেগুলো সেরে তারপর আসবো রান্না করতে। মশলাও বাটা হয়ে গেছে। আর এইদিকে ছেলে দেখো শরীরটা ভালো নেই, বাইরেও খেলতে যাচ্ছে না, আর মোবাইলও দিচ্ছি না, সেজন্য এই যে ব্রিজ বানিয়েছে। স্কুলও বন্ধ, শনি রবি 2 দিন, তো বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে ভীষণই মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ে, তো মোবাইল তো খুব একটা বেশি দেই না আমি। যাই হোক, এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এখন গ্যাসে ডাল বসিয়েছি, লাকড়ির খুব অভাব, তো এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর ফোড়ন দেব উনুনে, তো উনুন জ্বালানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। মুসুর ডালে বেশিরভাগ রসুন ফোড়ন দিলে ভালো লাগে আমার কাছে, কিন্তু এ বাড়িতে তো রসুন কেউ খায় কেউ খায় না, তো সেই নিয়ে সমস্যা। তাহলে দুবার ফোড়ন দিতে হবে, একটা পেঁয়াজ কালো জিরে দিয়ে একটা রসুন দিয়ে, সেজন্য আর অত ঝামেলায় যাচ্ছি না। তো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু কালো জিরে দিয়ে তারপর ডালটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি। সংসার হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। জানি না কার ক্ষেত্রে কেমন, কিন্তু সবার মন জুগিয়ে চলতে চলতে মাঝে মাঝে খুব ক্লান্তি লাগে। মনে হয় একা কোথাও গিয়ে থাকতে পারতাম, বোধহয় ভালো লাগতো। কোনো কিছুই যেন ভালো লাগে না, মাঝে মাঝে ভীষণ হাঁপিয়ে উঠি। নিজের ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই, সবার ইচ্ছের দাম দিতে গিয়ে কোথাও যেন নিজের ইচ্ছেটা হারিয়ে যায়। পরিস্থিতি এখন এরকম হয়ে দাঁড়িয়েছে আমার, না কন্টিনিউ ভিডিও দিতে পারছি, না নিজের ছেলেটার যত্ন করতে পারছি, না ওকে স্কুলে দিতে পারছি, কোনো কিছুই যেন হচ্ছে না ঠিকঠাক। কিছুদিন থেকে ওর পাপা একটু দূরে কাজ নিয়েছে, মোটামুটি বাড়ি থেকে আধ ঘন্টা লাগে বাইক চালিয়ে যেতে। তো দূরে কাজে যায় বলে ছেলের স্কুল যাওয়া হচ্ছে না। আর আমি যে যাব ছেলেকে নিয়ে স্কুলে, তাহলে সংসারের কাজকর্ম কে করবে? সংসারের কাজকর্ম ঠিকঠাক করে না করতে পারলে তো আবার সবার মন পাবো না। এই হচ্ছে আমার পরিস্থিতি। তো সাংসারিক কথা ভিডিওতে না বলাই ভালো, তবুও আজকে মনের দুঃখটা বের করার জন্য কিছুটা হলেও বলে ফেললাম। যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট। রুই মাছের ঝোল করলাম আলু বেগুন দিয়ে, আর ডাল করলাম পেঁপে দিয়ে, আর করলাম মূলো শাকের ঝোল। চলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। আজকে এ পর্যন্তই।